গলৌটি অথবা গলাওয়াটি কথাটির মানে হচ্ছে নিমেষেই যেটা গলে যায়। উর্দু শব্দ গলাওয়াত শব্দটি থেকে গলৌটি কথাটি এসেছে। লখনৌ শহর হচ্ছে নবাবদের শহর, আর এই শহরের আনাচে কানাচে গড়ে ওঠা রেস্তোরাঁগুলোতে নবাবী কাবাব বিখ্যাত। এর মধ্যে গলৌটি কাবাব জনপ্রিয়, আর এই কাবাব মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিভাবে গলে যায় সেটাই আশ্চর্যের। কাবাব আসলে পশ্চিম এবং মধ্য এশিয়ার একটি ঐতিহ্যবাহী খাবার। পরিব্রাজক ইবন বতুতার লেখা থেকে জানা যায় যে মুঘল সম্রাটদের প্রিয় খাবারের মধ্যে অন্যতম ছিল কাবাব। তাই মুঘল সম্রাটদের রান্নাঘরে আফগান রাঁধুনিরা মুঘল সম্রাটদের জন্য নানা ধরনের কাবাব তৈরি করতেন। আর গলৌটি কাবাব সৃষ্টি হওয়ার পেছনে রয়েছে একটি মজার গল্প। অষ্টাদশ শতকের শেষ ভাগ থেকেই মুঘল সাম্রাজ্যের পতন শুরু হতে থাকে। সেই সময় সমৃদ্ধশালী রাজ্য হয়ে ওঠে আওয়াধ, আর এই রাজ্যের রাজধানী ছিল লখনৌ। ঐতিহাসিক মত অনুযায়ী 1775 খ্রিস্টাব্দে সুজা-উদ-দৌলার পুত্র আসাফ-উদ-দৌলা সিংহাসনে বসেন এবং সেই সময় তিনি তার রাজধানী ফৈজাবাদ থেকে লখনৌতে স্থানান্তরিত করেন। তিনি ছিলেন সুশাসক। তিনি স্থাপত্য সংস্কৃতিতে যেমন তার নবাবী আনা দেখিয়েছিলেন, ঠিক তেমনি তার খাবার দাবারেও নবাবী আনার ছোঁয়া ছিল। তার প্রতিদিনের খাবারের সাথে বিভিন্ন ধরনের কাবাব থাকতো, কারণ কাবাব ছিল তার প্রচন্ড প্রিয় একটি খাবার। একসময় নবাব বৃদ্ধ হলেন, তার দাঁতের সংখ্যা কমলো, ফলে তিনি আর আগের মতো কাবাব খেতে পাচ্ছিলেন না। কিন্তু তার প্রিয় খাবার না খেয়ে তিনি থাকবেন কিভাবে? আর সে কারণেই ডাক পড়ল সেই সময়কার নামকরা বাবুর্চি হাজি মুহাম্মদ ফকরের। আর বাবুর্চি হাজি মুহাম্মদ ফকরে আলম নবাবের চাহিদাকে সম্মান জানানোর জন্য তৈরি করলেন গলৌটি কাবাব। গলৌটি কাবাব তৈরির জন্য তিনি প্রথমে মাংসটাকে কিমা করে নিলেন এবং এই কিমা করা মাংসের সঙ্গে 100 রকমের মশলা ও পেঁপের রস মিশিয়ে তৈরি হলো এক নতুন ধরনের কাবাব, যেটা মুখে দেওয়ার সাথে সাথে গলে যায়। আর এই নতুন ধরনের কাবাব নবাবের মন জয় করতে সক্ষম হয়, আর প্রতিদিনের খাদ্য তালিকায় যুক্ত হয় এই গলৌটি কাবাব। আর এইভাবেই ধীরে ধীরে সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে পড়ে গলৌটি কাবাবের সুখ্যাতি। লখনৌর স্থাপত্য শিল্পের সাথে সাথে গলৌটি কাবাবের সঙ্গেও জড়িয়ে রয়েছেন নবাব আসাফ-উদ-দৌলার নাম, কারণ কাবাব যদি তিনি তার প্রিয় না হতো তাহলে গলৌটি কাবাবের সঙ্গে আমাদের পরিচয় ঘটতো না।